মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে আজকে অনেক সকালে উঠে গেছে, আজকে 6:15-তে ওঠা হয়েছে। উঠে এই যে বিবেক, হ্যাঁ, জল আনতে গেছিলো, ওই জন্য বলেছে সকাল সকাল ওঠো। হ্যাঁ, কি বলো? ও ফিশ কিনেছে, তাই বলছে বলো মা বলো। তাই মাছ কিনে এনেছে, ওখানে মাছ হবে এখনো দাঁড়িয়ে আছে, পুরো পুকুরের মাছ, জল দিয়ে এনেছে তো লাফাচ্ছে, তো ওর ভয় লাগছে তাই বলছে। পিলাপি কোথায় চলে এসেছে? কোথায় এই যে চলে গেল মাছটা, দেখতে পাচ্ছ? ভয় পাচ্ছে, কেমন কেমন করছে, কেমন করছে। ও বাবা বলে কেমন করছে। এই তো মাছ কোথায় চলে গেছে, কোথায় চলে এসেছে দেখো না। আমি এই কল ধারে এসেছি মাছ কাটবো বলে। এখানে কাটতে হবে, এখন থালা বাসন কতটা রয়েছে দেখতো, মাছ কেটে নিয়ে তারপরে ভাবলাম। বিবেক বললো যে আর কি রান্নাঘরে খাবে, কিন্তু কি অবস্থা, রান্নাঘরে খাওয়া যাবে না, বৃষ্টি এসেছে। এখন ঘড়িতে পাক্কা 9টা বাজে। আমার বলছে শোন না, বলতে নেই মা, দাঁড়া ভাত বেড়ে দেই, বাবাই ভাত বাবা নিয়ে যাবে। এরম বৃষ্টি হচ্ছে, কি অবস্থা বল। এই স্কুলের টাইমটা বাচ্চারা বেরোবে দূর থেকে, যারা আসবে, যে টাইমটা বেরোবে, এই তো থালা আছে তোমার থালায়, তো সেই টাইমে বৃষ্টিটা প্রত্যেক দিন দেবে। বলে পচা ভাত ধরো না, তাই পচা ভাত পচিয়ে দেবে একদম। এই কাল আর কি হচ্ছে। খাওয়া দাওয়া চলছে, বিবেক তাড়াতাড়ি করছে। এই যে খাবার রেডি করছে। আজকে কি রান্না হয়েছে আমাদের? মাছের ঝাল, রুই মাছের ঝাল, এটা কাঁচা রুই মাছের ঝাল, ঠিক আছে, বিবেকের টিফিন থেকেই দেখিয়ে দেই। আর এইটা হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক, মাছের মাথা দিয়ে হয়েছে। আর এই যে ভাত, পুরো গরম গরম ভাত। আমার মাম্মা দেখো পামকিন দিয়ে খাচ্ছে। আর কি খাচ্ছ? ডাঁটা? কুমড়োর শাক খাচ্ছে ও। এই যে খাচ্ছে এখন। বিয়ে তো নাকে মুখি খাচ্ছে তাড়াতাড়ি করে। আমার মাম্মা 3-4 দিন ভাত খায় না, ও নিয়ে বসে, একটু গালে দেয় আর ফেলে দেয়। কেন কি জানি কি হয়েছে মেয়েটা, একদম ভাত কোনো জিনিস, শুধু বলবে মুড়ি দাও, বিস্কিট দাও, বাদাম দাও, এই 3টে কথা, আর কোনো কিছু খায় না। ও তো ভাতটা মাখিয়ে দিয়েছে, ও নিজে বলেছে মা মামাকে মাখিয়ে দাও, খাবে না একদম। কি হয়েছে কি জানি, বুঝতেই পারছি না আমি একদম। খাওয়া দাওয়া পুরো খাচ্ছে না। আর জোর করে যদি খাওয়াতে চাইছে, কি কান্না। কালকের ওখান দোকানে ওখান জোর করে বিবেক বলছে ভালো করে চেপে ধরো, ধরে খাওয়া, কোনো মতো খেলো না, মানে কেঁদে কেঁদে দম পেটা হয়ে যাচ্ছে এরকম। সারাদিন যদি না খায় তা কী হবে। খাবো না, মুড়ি দাও, বাদাম দাও, এই খাবে। ঘড়িতে কটা বাজে? 11:30 বাজে তো, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়নি, লিবা এখন বিস্কিট খাচ্ছে। এই যে লিবাকে এক্ষুনি স্নান করালাম, আমি তার আগে করেছি। আজকে লিবাকে তেল মাখিয়ে একটু ঘোরাচ্ছিলাম এই রাস্তাটা, ও বৌমনির কাছে কি বসছিল, আমি সেই ফাঁকে রেশন ধরেছি, স্নান করেছি, ঠাকুর ভোগ দিলাম, তারপরে আবার ওর সেই স্কুলে, লিবার খিচুড়ি স্কুলে ক্যান দিয়ে আসতে গেছে। বিবেকের মনে নেই, তাড়াতাড়ি করে চলে গেছে, লেট হয়ে গেছিলো বলে। ওই আর খাওয়ার জোগাড় করছি। আবার কি খাবো, ছাতু আছে বলি ছাতুগুলো খেয়ে নিই, ছাতু আর মুড়ি, কী করবো আর। এই সময় পেট জ্বালা দিচ্ছে, খিদের জ্বালায় মরে যাওয়ার মতন হচ্ছে আমার পুরো। প্রসাদ আনছে ওর মাইমার কাছ থেকে, যাও। রাগ করে মেয়ে জেদ করে কি অবস্থা করেছে। প্রসাদ এনেছে, যাও ঘরে যাও, যাও যাও, মাইমা দিয়েছে, যাও যাও, বসে খাও। হ্যাঁ, বাহ বাহ, শোনা মা আমার বাতাসা খাচ্ছ, ঠাকুরের প্রসাদ। ও চুলটা দেখো, রাগ করে চলে গেছে, কান্না কি। লাড্ডু আর বাতাসা খাচ্ছে আমার মাম্মা, খাও। মুড়ি খেয়েছি আমি, বাতাসা, মুড়ি আর বাতাসা, বিস্কিট না, মুড়ি বিস্কিট খেয়েছি। আর সেই আর কি বিস্কিটটা জলে ভিজিয়ে খেয়েছি, জলটা ফেলে দিতে গেছি, লিভার কান্না, ওই জলটা আমি খাবো, রেখে দাও, ফেলো না ফেলো না। তাই রাগ করে বলছে আমি ওখানেই থাকবো, আমি ঘরে যাব না। এই আর কি হচ্ছে, বাচ্চা মানুষ তো কখন কি বায়না করবে ঠিক না। ওর ঘুম,
তাই? ও, তাও বলতে চলে যাচ্ছি, ইয়ে হয়েছে, মাথা আঁচড়ানো হয়নি, এবার ঘুমাবে। আসলে ওর ঘুম পেয়েছে, ঘুমের একটা ইয়ে আছে না, বাচ্চাদের স্নান করার পরে মাথায় জল পড়লে তো ঘুমের, আমাদের তাই হয়েছে, আমার তাই ঘুম পাচ্ছে। আর বিবেককে বলেছি আমি দোকানে যাব না, তুমি যা পারবো করবো, কেন আমার মেয়ের ঠিক মতন ঘুম হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুম ওর পোষায়, ও যেখানে 2-2.5 ঘন্টা ঘুমায়। ঠিক আছে, আমি ঘুম ভাঙলে, যদি ঘুম ভাঙে ওই সময় ওর, তাহলে আমি যাব না, তবে যেতে পারবো। আর এমন সময় টিফিন হয় না। এই যে মামা আমার বাচ্চা দিয়ে দিচ্ছে, ভাতও খাও। তো এবার আমি স্কুলে খিচুড়িটা নিয়ে আসি, আজকে আর যাবো না দোকানে, ওই খিচুড়ি আনতে ছুটি হয়ে গেছে। কি অবস্থা, রৌদ্র বার হয়েছে ঝেঁকে পুরো, সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন ঝেঁকে রৌদ্র, বিশাল রৌদ্র এ আছে এখন। বাবা আমি খিচুড়ি আনতে গেছি, লিবা উঠে গেছে দরজার ওখানে গিয়ে, আমি রাজদীপদের কোনো কথা বলছি, খিচুড়ি আনতে নিয়ে আসছি, আর তুমি করে কেঁদে উঠেছে, বলতে বাড়ি থেকে শোনা যাচ্ছে মা মা করে, বৌমা বলছে তাড়াতাড়ি যাও, লিবা উঠে গেছি, তাড়াতাড়ি ছুটে চলে এসেছি, ওই যে দরজার ধারে গিয়ে কাঁদছিল। বাবা আমার কী জন্য ছুটে এসেছি, বুক ধরপর 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 করছে, ছুটে চলে এসেছি রাজদীপদের বাড়ি থেকে, এই ওদের ওই এর ধারে গেটের সামনে আমি দাঁড়িয়েছিলাম। মা, ও মা, ছাতু, এইটাই ছাতু, এইটা তোমার খিচুড়ি। দেখি মা কতটা কেঁদেছ, আমার দিকে তাকাও, অনেক কেঁদেছ। ও বাবা গো, মুছে নিচ্ছে গো, আমার মা ঘরে এসো, মা ঘরে এসো, আমার ওদের থেকে ঘরে এসো, মা ঘরে এসো। ওই ভাত খাওয়া বলে থালা টালা এনেছি, এই যে সব জোগাড় করা হয়ে গেছে। স্কুলের খিচুড়িটা দেখি তো, একটা খিচুড়ি দিয়েছে মামা, এই দেখো ডিম কতটা কতটা খিচুড়ি, দেখো একটু, অনেকটা, তাই না? খিচুড়িটা ভালো, ডিমটা ভালো, ডিমটা খাবে? খেলা করে যাচ্ছে এখন, খোলা যায় না, এটা খোলা যায় না, এই তাই তো খোলা গেছে, কারণ ঘুম থেকে উঠেছে তো, ও এত তাড়াতাড়ি, ও এরকম সময় তো ঘুম ভেঙে যায়, ও যা হয় এখন 1:30 বাজে, ওইখানে টিফিন হয়, ওইখানে যায়, ওর ওই জন্য ঘুম ভেঙে গেছে। বাবা প্রত্যেক দিন ডেকে ডেকে, তো আমি জানি এইটা হবে, প্রত্যেক দিন ডেকে ডেকে তুলতে হয়, আজকে লিবাকে ডাকতে হয়নি, ও পাশে থেকে উঠে গেলেই কী করে বুঝতে পারে কে জন্য খিচুড়িটা আনতে এসে, তাতেই উঠে গেল, পাশ ফিরে দেখেছে বোধহয় গায়ে হাত দিয়ে পড়েছে, পড়িনি, দেখতে পাইনি আমার, ওই জন্য খাওয়া দাওয়া করে নি। তুমি দেখতে পাওনি আমাকে, তাই জন্য তুমি দেখতে পাওনি না। তো এই যে সন্ধে হয়ে গেছে, আর আমি আজকে দোকানে যাইনি, তবু ভেবেছিলাম লিভার 1:30টার দিকে উঠে গেছে, যাই একবার, সে আমার যা পেটের যন্ত্রণা হচ্ছে সারা, মানে কি 2টোর দিক থেকে শুরু হয়েছে, সারাক্ষণ মানে কি শুয়ে পড়ছি, পেটের যন্ত্রণাটা বেশি হচ্ছে, হাঁটছি হাঁটছি অতটা হচ্ছে না, জল খাচ্ছি এ করছি, কোনো মতেই যাচ্ছে না। উফ, আর লিবা তার উপরে কী জ্বালাতন করেছে, ঘুমায়নি, বিশাল কান্নাকাটি করেছে, আর আমি একটু পাশে শুয়ে আছি, তাও কান্নাকাটি করার পরে ভালো বলে বলে এ করে করে থামালাম, তা সে লিভা কি করছে, আমার সে ঘুমোতে দেয় না, একবার টিপ তুলে নিচ্ছে, একবার চুল ধরে টানছে, একবার এটা দাও বলছে, একবার ওটা দাও বলছে, সে আমি তো ঘুমাতে পারিনি, সে যা হচ্ছে, আমার শরীরে কি অস্বস্তি হচ্ছে, কি বলবো, আর ভাল লাগছে না, মনে হয় কি হয়েছে কি জানি, নাইট চারিদিকটা ব্যথা করছে আমার, আর লিভার মিথ্যে মিথ্যে বলছে আমারও ব্যথা করছে, আর আমি তো ভয় পেয়ে গেছি, আমি মনে হচ্ছে লিভার করেছে, পেটে ব্যথা করছে বোধহয়, তাহলে বিবেককে ফোন করি, তো বলছে না না করছে না, কারণ আমি যেটা বলবো ও সেটা বলবে, এরকম। ঠিক আছে, আর এই যে লিভা এখন বই নিয়ে বসেছে, এই যে লিভা এখন বই নিয়ে বসেছে, মা কতদিন পরে বই নিয়ে বসেছে না মাম্মা, অনেক দিন বই পড়ে না, লিবার শরীর খারাপের পর থেকে লিবা বই নিয়েই বসে না, এই যে বই নিয়ে এখন বসেছে, জানি না কি করে, পাতা উল্টে যাচ্ছে সব, তাই তো লিভা, পাতা উল্টেই যাচ্ছে, এই যে বলো ওটা কি, বাবুরাম সাপুরে ওটা, হ্যাঁ এইদিকে তাকাও একটু আমার দিকে, বই পড়তে ভালো লাগে, হ্যাঁ। যে বিবেক এসে এই খাওয়া দাওয়া শুরু করেছে, ঠিক আছে, এই খাচ্ছে, আর আমি এই যে নীলবুট খাচ্ছি, আর এই টিভি দেখা হচ্ছে, এখন ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ও সেই বই পড়তে পড়তে কোলের মধ্যে এ করতে করতে ঘুমিয়ে পড়েছে, তা আমি বলি কী করবো, এই নীলবুট ছিল, বলি খাই, ভাল লাগছে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, না তাই ছিল এটা, বলে নষ্ট হয়ে যাবে, দোকানে যাওয়া হয়নি হয়নি, এই খাওয়া দাওয়া চলছে, আর শরীরটা ভাল লাগছে না, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি।